আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। তো যাদের পায় কেআইসি টেন্টেটিভ অবস্থায় আছে এবং ৯ নাম্বার স্টেপ কমপ্লিট হচ্ছে না, তো আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ইনশাআল্লাহ সকলের কেআইসি কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথমত কথা বলবো হচ্ছে ৯ নাম্বার স্টেপ নিয়ে। তো তার আগে একটা আপডেট আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এই যে তাদের যে পায় কমিউনিটি টিম তাদের গ্রেস লাইন, যে গ্রেস পিরিয়ড আপডেটটা কিন্তু আপনার জানুয়ারি ৩১ তারিখে এন্ড করে দিতে চাইছিল, সেটা কিন্তু বাড়িয়ে আমাদের দেখেন এইখানে ফেব্রুয়ারি ২৮ তারিখ পর্যন্ত করে দিয়েছে। তো এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা খুশির খবর, কারণ এইখান থেকে দেখেন আমরা যদি হচ্ছে ৩১ তারিখের আগে এখানে কেআইসিটা কমপ্লিট না করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে আর কেআইসি সাবমিট করতে পারতাম না, ঠিক আছে? তো এখন আসেন আপনি কিভাবে পাই হচ্ছে ৯ নাম্বার স্টেপটা কমপ্লিট করবেন। তো এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর এখান থেকে এই যে মেইন নেট অপশন এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এই যে মেইন নেট চেকলিস্ট এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখেন আপনি এখানে ৯টা টাস্ক দেখতে পারবেন। এই ৯টা টাস্ক কিন্তু আপনার এখান থেকে সবগুলো টাস্ক এখানে কমপ্লিট থাকতে হবে। তো এইখানে এই যে ৯ নাম্বার স্টেপটা যাদের কমপ্লিট হচ্ছে না, এই ৯ নাম্বার স্টেপটা এবং পাই টেন্টেটিভ কেআইসি এই ২টা কিন্তু আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? আপনার যদি পাই টেন্টেটিভ কেআইসিটা কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আপনার এখানে ৯ নাম্বার স্টেপটা কমপ্লিট হবে না, ঠিক আছে? তো এই পাই টেন্টেটিভ কেআইসিটা কমপ্লিট করতে হলে তা প্রথমত আপনাকে কিন্তু এই যে উপরে যে ৮টা টাস্ক আছে না, এগুলো কমপ্লিট করতে হবে অবশ্যই। কারণ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে ৮ নাম্বার টাস্কটা। ৮ নাম্বার টাস্কটা হচ্ছে মূল কেআইসি। এটা যদি আপনি কমপ্লিট না করেন, তাইলে পাই টেন্টেটিভ কেআইসির ওইখানে যে কুইজটা খেলে আপনি আবেদনই করতে পারবেন না। ওইখানে যে কেআইসি যে আপনি অ্যাপ্লিকেশনটাই ওইখানে সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই উপরে ৮টা টাস্ক কমপ্লিট করে দিবেন। হচ্ছে যাদের হচ্ছে পাই এখানে টেন্টেটিভ কেসিটা পেন্ডিং আছে, তারা কি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলে যাবেন আপনার ফোনে থাকা পাই ব্রাউজার অ্যাপের ভিতরে, ঠিক আছে? তো তারপর দেখেন এইখান থেকে আপনি যে কেআইসি অপশন এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে একটু স্ক্রল করবেন। তো দেখেন এখান থেকে পেয়ে যাবেন চেক মাই কেআইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। আজকে কিন্তু প্রত্যেকটা গাইডলাইন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোটেও স্কিপ করে দেখবেন। তো দেখেন এইখান থেকে আমার এই যে কেআইসিটা না, এই কেআইসিটা কিন্তু পাসড হয়ে গেছে, ঠিক আছে? তো আমি কিভাবে এই কেআইসিটা পাসড করলাম, এটা কিন্তু আমার অনলি ৫ থেকে ৬ দিন আগে এটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমি তাদের যে তারা নিয়মটা আমাকে আর কি আপডেটটা দিয়েছিল, সেই আপডেট অনুযায়ী আমি এখানে ফলো করে আমি কিন্তু আমার এখানে কেআইসিটা পাস করেছি, ঠিক আছে? তো আপডেটটা কি সেটা যদি একটু দেখাই দিই। তো এখান থেকে চলে যাইতে হবে তাদের হচ্ছে অফিসিয়াল হচ্ছে টুইটারে, ঠিক আছে? তো এখানে দেখেন তারা বলে দিয়েছে যাদের কেআইসি টেন্টেটিভ অবস্থা আছে তারা এখানে কি করবেন, ঠিক আছে? তো এখানে তারা কি বলছে, ইউর টেন্টেটিভ কেআইসি স্ট্যাটাস ওয়ার লং ওয়েট ফর ফুল কেআইসি রেজাল্টস অ্যান্ড মাইগ্রেশন মে বি কজড বাই আওয়ার নিড টু কমপ্লিট অ্যাকশন। বলছে যাদের কেআইসি টেন্টেটিভ কেআইসিটা এখান থেকে বহুদিন যাবত আর কি এরকম হচ্ছে কমপ্লিট হচ্ছে না, তাদের জন্য তারা অ্যাকশন নিতে পারে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, সাম পিপল নিড টু কমপ্লিট অ্যাডিশনাল লাইভনেস চেকস। তো আপনারা কি করবেন, যখন হচ্ছে পাই মাইনিং করবেন পাই অ্যাপসের ভিতরে, ঠিক আছে? তখন হচ্ছে মাইনিং করার পরে দেখবেন যে আপনাদের একটা অ্যাড শো করবে, ওই অ্যাডটা আপনারা কেটে দিবেন না, ঠিক আছে? অ্যাডটা ফুল দেখবেন, দেখার পরে কোরাস বাটন আসলে কোরাসে ক্লিক করবেন। দেখবেন যে আপনার ওইখানে লাইভনেস অপশন চলে আসবে। আপনি কি করবেন, ওইখান থেকে লাইভনেসটা দিবেন, ঠিক আছে? আপনার ১ মাসের ভিতরে ৩ থেকে ৪ বার চাইতে পারে। আমার এই আইডিতে আপনার ৩ বার দেওয়ার পরে কিন্তু আপনার এই যে টেন্টেটিভ কেসিটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তো যাদের লাইভনেস আসতেছে ভালো একটা আলো দেখে এখানে লাইভনেসটা দিবেন, ঠিক আছে? এখানে কিন্তু তারা অলরেডি দেখেন আমাদেরকে অ্যানাউন্স করে বলে দিয়েছেন যে কি মেক শিওর দ্য ভিডিও ইজ ক্লিয়ার উইথ গুড লাইটিং, ঠিক আছে? ভালো আলো দেখে আপনি এখানে ফেসটা দিতে হবে, ঠিক আছে? এইভাবে আপনি ৩ থেকে ৪ বার দিবেন। ১ মাসের ভিতরে দেখবেন আপনার এখানে টেন্টেটিভ কেসিটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। যখনই আপনার কিন্তু এখান থেকে টেন্টেটিভ কেসিটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার এখানে ১৪ দিন পরে কিন্তু আপনার এখান থেকে হচ্ছে এই যে ৯ নাম্বার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে ইউর ট্রান্সফার ব্যালেন্স উইল বি মাইগ্রেট ইনটু ইউর ওয়ালেট মেইন ব্রাঞ্চ আফটার দ্য ট্রান্সফার টু মেইননেট দেয়ার উইল বি এ 40 ডে পেন্ডিং পিরিয়ড, ঠিক আছে? ওইখানে আপনার যে টেন্টেটিভ কেসিটা এখানে ফুললি এরকম ভেরিফাইড হওয়ার ১৪ দিন পর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার কিন্তু এটা আপনার ৬ দিন মতো হচ্ছে কমপ্লিট হয়েছে, ঠিক আছে? দেখা যাক আর ১০ দিন পরে আশা করি কমপ্লিট হয়ে যাবে।
আমার কিন্তু টোটাল হচ্ছে 3টা অ্যাকাউন্ট, ঠিক আছে? 2টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই আইডিটা নিয়ে প্যারায় আছি, দেখি কি হয়। আশা করি ইনশাল্লাহ এই 28 দিনের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের যাদের এরকম টেন্টেটিভ, এটার আরো একটা কারণ আছে, ঠিক আছে? টেন্টেটিভের সেটা হচ্ছে এই যে আপনারা ফোন নাম্বার ভেরিফিকেশন করেন না অনেকে। তো ফোন নাম্বার যারা ভেরিফিকেশন করেন নাই তারা অবশ্যই ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন। আর হচ্ছে ওইখানে ফেসবুক, ইমেইল যে সিকিউরিটি যে অপশনগুলো আছে এগুলা হচ্ছে ভেরিফাই করে নেবেন। আবার অনেকের কি হচ্ছে যে লাইভ নিউজ অপশন আসতেছে না বা টেন্টেটিভ কি আছে এটা হচ্ছে কোনো সলিউশন পাচ্ছে না, ঠিক আছে? যে এরকম লাইভ নিউজও পাচ্ছে না, মানে অ্যাড শো এর পরে তারা কি করবেন, তারা হচ্ছে যাদের যা পাসওয়ার্ডটা আছে না ওই পাসওয়ার্ডটা একবার আপডেট করবেন, ঠিক আছে? ওই পাসওয়ার্ডটা আপডেট করলে দেখবেন যে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 দিন, আপনি আমার কথাটা মিলাই নেন, 1 থেকে 2 দিন এর ভিতরেই কিন্তু আপনি যখন মাইনিং যে আপনার 24 ঘন্টা এন্ড হওয়ার পরে আপনি মাইনিং করবেন, দেখবেন যে আপনার লাইভনেসটা দেবে। এটা কিন্তু আমার কথা না, এটা তাদের টুইটারে অ্যানাউন্স করে দিয়েছে, সেটা আমি বললাম। আর এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ যে আপডেটটা তারা দিয়েছে, যে এখানে তাদের যে এই যে মানে যে কেআইসির ডেডলাইন, ঠিক আছে? মেইন নেট মাইগ্রেশন ডেডলাইন গ্রেস পিরিয়ড, এখানে দেখেন ফেব্রুয়ারি 28 তারিখ 2025 সালে কিন্তু এটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? লিস্টিং ডেট কিন্তু তারা কনফার্ম করে দিয়েছে। লিস্টিং ডেট আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম ফুললি কনফার্ম করে দিয়েছে। তো এই 28 দিনের ভিতরে আপনাদের যাদের টেন্টেটিভ কেআইসি বা হচ্ছে 9 নম্বর স্টেপ কমপ্লিট হচ্ছে না, অবশ্যই কমপ্লিট করে নেবেন। আর যাদের ফোন নাম্বার ভেরিফিকেশন প্রবলেম আছে তাদের জন্য আজকে একটা টিপস দিচ্ছি, ঠিক আছে? টিপসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আপনারা ওইখানে যখন ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট ওই যে ভেরিফাইতে ক্লিক করবেন, করার পরে ওইখানে যে আপনার দেশ মানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে বলবে না, ওইখানে আপনারা ইসরায়েল সিলেক্ট করবেন। করার পরে ওইখানে আপনার যে ফোন নাম্বারটা আর মেসেজটা নিয়ে আপনার ডায়াল প্যাডে চলে যাবেন ফোনের, যাওয়ার পরে আপনি যেই পাই আর কি নাম্বার দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন না, যেই নাম্বার দিয়ে হচ্ছে পায়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল ওই অ্যাকাউন্টের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা দিয়ে আপনি এখানে এসএমএসটা করবেন, ঠিক আছে? আপনার ওই ফোন থেকে। তাইলে দেখবেন যে আপনার এসএমএসটা সেন্ড হবে, প্লাস হচ্ছে ওইখানে এসএমএসটা সেন্ড হইলে আপনি 1 মিনিটে পরে এসে এখানে আপনি যে আই হ্যাভ সেন্ড একটা বাটন দিয়ে যাবেন, ওইখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু অটোমেটিক হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট হচ্ছে। যেহেতু আমার এই অ্যাকাউন্টটা করা আছে তাই দেখাতে পারলাম না, তো বলে দিলাম। তো ওইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা হচ্ছে আপনারা ইসরায়েল কান্ট্রি সিলেক্ট করবেন, অন্য কান্ট্রিতে কিন্তু এসএমএস আচ্ছা সেন্ড আসছে না, ঠিক আছে? তো এটা ছিল। এখন দেখা হচ্ছে পাই লিস্টিং হবে কত তারিখে, ঠিক আছে? লিস্টিং ডেট তারা কিন্তু অলরেডি কনফার্ম করে, তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে ইফ অল গোস ওয়েল দ্য ডেভেলপস এক্সপেক্ট দ্য মেইন নেট লঞ্চ টু হ্যাপেন ইন Q1 2025, অর্থাৎ 2025 সালের প্রথমের দিকে, লাইকলি ওয়ান ইন ফেব্রুয়ারি আর মার্চ। তো ফেব্রুয়ারি যেহেতু 28 তারিখ পর্যন্ত আমরা এখানে কেআইসিটা হচ্ছে ফুললি কমপ্লিট করব। আর মার্চ মাসের কিন্তু আপনার 14 তারিখ, ঠিক আছে? মার্চ মাসের 14 তারিখ কিন্তু পাই ডে বলে। এই পাই ডেতে কিন্তু তারা একটা করে বিগ আপডেট নিয়ে চলে আসে আমাদের জন্য। তো এবছরও কিন্তু আশা করতেছি এই মার্চ মাসের 14 তারিখেই কিন্তু এখানে অ্যানাউন্সটা তারা করে দিতে পারে যে লিস্টিং ডেটটা, ঠিক আছে? তো এমনও হতে পারে যে 14 তারিখেই আচ্ছা আমাদের এখান থেকে আমরা পাই টোকেনটা সেল করে আচ্ছা আমরা আমাদের প্রফিটটা কিন্তু গেইন করতে পারবো। তো বর্তমান কিন্তু পাই টোকেনের যে প্রি মার্কেট ভ্যালু আছে সেটাও যদি একটু দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে। তো দেখেন এখান থেকে যে প্রি মার্কেট যে প্রাইসটা আছে, ঠিক আছে? এখানে প্রি মার্কেট প্রাইস আছে একটা পাই টোকেনের $40, ঠিক আছে? তো এই $40 কিন্তু ভাই $40 থাকবে না, কারণ লিস্টিং যখন হচ্ছে আপনার কনফার্ম হয়ে যাবে এই $40 দেখবেন লিস্টিং টাইমে যায় আপনার $100 বা $120, $80 এর নিচে আপনার লিস্টিং হবে না, ঠিক আছে? তো এখান থেকে যারা একটা হিসাব করে দেখেন আপনারা 50টা 100টা 150টা করে টোকেন যারা পাবেন সর্বনিম্ন, এর নিচে তো আর কারো আশা করি টোকেন নাই, ঠিক আছে? আর উপরে তো 2000 3000 5000 পর্যন্ত টোকেন আছে। তো এখান থেকে আমাদের মাইগ্রেট যদি 400-500 টোকেন করে বা 200-300 টোকেন করেও আমরা পাই, তো আমরা এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমরা সকলেই গেইন করতে পারবো, ঠিক আছে? করে আপনাদেরকে সবকিছু বোঝাতে সক্ষম হয়েছি। আর আপনি যদি ইয়ারড্রপ বিষয়ক প্রত্যেকটা অফার থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে চান, তারপর হচ্ছে আপনার ইয়ারড্রপ, টেস্টনেট, মেইননেট, তারপর হচ্ছে মাইনিং অফার, তারপর হচ্ছে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফার, এরপর বাইবিট, সকল প্রকার অফার কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করে আপনি হচ্ছে এখানে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? এখানে প্রত্যেকটা ইউজার কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে, তো কেউ মিস দিবেন না, ঠিক আছে? প্রত্যেকে এখানে জয়েন হয়ে নেবেন। আর ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।